মানুষটি ভালোবাসে, বাট সে কি সত্যিকারে ভালোবাসে? তার আচার আচরণ কথাবার্তার দ্বারা এটা বুঝতে পারি যে হ্যাঁ, সে ভালোবাসে। বাট তার ভালোবাসার মাঝে সত্যতা কতটুকু? তার ভালোবাসা কি সত্যিই খাঁটি, নাকি সে মুখোশ পরে মুখোশের অন্তরালে হৃদয়ে অন্য কাউকে লালন করে? তার ভালোবাসার গভীরতাই বা কতটুকু? সে প্রতারণা করবে না তো? তো আজকের এই ভিডিও জুড়ে সম্পূর্ণ বিষয়টাই তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো যে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে সত্য ভালোবাসে কিনা, আর যদিও বা ভালোবেসে থাকে তবে তার ভালোবাসার মাঝে গভীরতা কতটুকু। দেখো, কোনো একজন মানুষকে যখন আমরা ভালোবাসি তখন আমরা না চাইলেও কিন্তু আমাদের স্বভাবে কিছু লক্ষণ প্রকাশ পায়, যে লক্ষণের দ্বারা এটা প্রমাণিত হয় যে আমরা সামনের জনকে প্রচণ্ড ভালোবাসি। অনুরূপভাবে যখন তোমাদেরকেও কেউ ভালোবাসবে তখন সে মানুষটা যদি তার ভালোবাসা শব্দের দ্বারা তোমাদের কাছে প্রকাশ না করে, তারপরেও কিন্তু তার আচার আচরণে স্বভাবে কিছু লক্ষণ প্রকাশ পাবে, যে লক্ষণের দ্বারা তুমি শিওর হয়ে যাবে যে সে মানুষটা তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তার ভালোবাসার মধ্যে সত্যতা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাঝে বেশ কিছু লক্ষণকে তুলে ধরবো, যে লক্ষণের দ্বারা তোমরা শিওর হয়ে যাবে যে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে কতটুকু ভালোবাসে, তার ভালোবাসার মধ্যে গভীরতাই বা কতটুকু। তো তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, ভালোবাসার সত্যতা যাচাই করার লক্ষণ কিন্তু অনেকই রয়েছে, বাট সব লক্ষণকে যদি আমি এই ভিডিওতে তুলে ধরতে চাই তবে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আমি সেই সমস্ত লক্ষণের মাঝে থেকে মাত্র দুটো লক্ষণ, যে দুটো লক্ষণ সেই মূল দুটো লক্ষণ তোমাদের মাঝে প্রেজেন্ট করতে যাচ্ছি, যার দ্বারা তোমরা শিওর হয়ে যাবে যে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে কতটা ভালোবাসে, তার ভালোবাসার মাঝে গভীরতাই বা কতটুকু। সো ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে। তার আগে ভিডিওটিকে লাইক করে দিও, তথা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরই পাশাপাশি আমার মেইন চ্যানেল রিলেশনশিপ অ্যাডভাইজার রাজ, সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো। সেখানেও আমি ভিডিও তুলে ধরি, সেখানে আমার 10,500 সাবস্ক্রাইবার রয়েছে। আর এই চ্যানেলে যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছো বা যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের সকলের কাছে এই অধমের তরফ থেকে করজোরে বিনীত অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথম পয়েন্ট, তুমি তাকে SMS করো, তুমি তাকে ফোন করো। তুমি ফোন করলেই সে ফোন রিসিভ করে অল্প একটু কথা বলে ফোন রেখে দেয়। তুমি মেসেজ করলে তোমার মেসেজেরই সে ছোট্ট একটু রিপ্লাই দেয়, মাঝে মাঝে অল্প একটু বড় রিপ্লাই দেয়, বাট অনেক বড় করে রিপ্লাই দেয় না। মূল কথা হচ্ছে সে অপ্রাসঙ্গিক কথা বলে না, সে খুবই কম কথা বলে এবং যেটুক বলে সেটুকুই খুবই প্রাসঙ্গিক কথা বলে। ভালোবাসার সম্পর্কের মাঝে লক্ষ্য করে দেখবে, আমরা কিন্তু ভালোবাসার মানুষটির সঙ্গে কথা বলাকালীন সবসময় যে প্রাসঙ্গিক কথা বলবো তা কিন্তু না। আমাদের কথা বলার মাঝে কোনো সময়সীমা থাকে না, কোনো একটা নির্দিষ্ট টপিককে নিয়ে কিন্তু আমরা কথা বলি না। কোনো একটা বিষয়কে নিয়ে কথা বলতে শুরু করাকালীন সেই বিষয়টাকে পেরিয়ে যে আমরা কোন বিষয়ের উপর কথা বলি আমরা কিন্তু নিজেই জানি না। আকাশে পাখি উড়ছে, সেই পাখি ওড়াকে নিয়েই কিন্তু ভালোবাসার মানুষগুলোর মধ্যে কথা হতে থাকে, আর এটাকেই ভালোবাসা বলে। যেখানে প্রাসঙ্গিক কথাবার্তা হবে, অপ্রাসঙ্গিক কথাবার্তা হবে না, সেটাকে কিন্তু ভালোবাসা বলে না। যদি তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে সর্বদাই প্রাসঙ্গিক কথা বলে ফোনটা রেখে দেয়, সে অপ্রাসঙ্গিক কথা বলতে পছন্দ করে না, তবে একটা জিনিস বুঝে নাও, সে মানুষটা তোমাকে কিন্তু সেরূপ ভালোবাসে না। সো এখানে তোমাকে অপ্রাসঙ্গিক কথা বলাটাকে প্রাধান্য দিতে হবে, বুঝতে পারছো? এবার দেখো, তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলছে কি না।
আমি বিশ্বাস করি সে মানুষটা তোমাকে প্রচণ্ড ভালোবাসে। আর যখন কেউ আমাদেরকে প্রচণ্ড ভালোবাসবে তখন তারা আমাদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষার প্রহর গুনবে। যেভাবে আমরা সে মানুষগুলোর সঙ্গে এক মুহূর্ত কথা বলার জন্য ছটফট করি, অনুরূপভাবে সে মানুষগুলো কিন্তু আমাদের সঙ্গে কথা বলার জন্য চাতক পাখির ন্যায় মোবাইলের পানে চেয়ে থাকবে যে কখন আমরা তাদেরকে ফোন করব, কখন আমাদের সঙ্গে তার কথা হবে। তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তবে সে মানুষটা আর পাঁচজনের সঙ্গে অপ্রাসঙ্গিক কথা বলে না, কিন্তু তোমার সঙ্গে বলবে। কোনো বিষয়ই নেই যে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, তা কিন্তু না। উল্টোপাল্টা বিষয় নেই, সে মানুষটা তোমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করবে। সে নিজেও জানে না যে তোমার সঙ্গে কথা বলতে বলতে কতটা সময় পেরিয়ে গেছে। সে কিন্তু অন্য কারোর সঙ্গে এভাবে কথা বলে না, সে অন্য কারোর সঙ্গে খুবই অল্প কথা বলে, ছোট্টর উপর মেসেজ করে ফোন রেখে দেয় বা মেসেজ করা ছেড়ে দেয়। কিন্তু তোমার সঙ্গে যখন তার মেসেজে কথাবার্তা হবে তখন সে মানুষটা তোমার সঙ্গে অনেকক্ষণ কথা বলবে। যখন তোমাদের মাঝে ফোনালাপ হবে, ফোনে কনভারসেশন হবে, তখন দেখবে কোনো প্রাসঙ্গিক নেই, অপ্রাসঙ্গিক বিষয়ে সে তোমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলেই যাচ্ছে। টাইমের কোনো হুঁশ নেই। যদি তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলতেই থাকে, খেয়েছো, কেমন আছো, কি খেয়েছো, এই সমস্ত প্রসঙ্গগুলো কিন্তু কোনো প্রাসঙ্গিক না, তারপরেও কিন্তু ভালোবাসার সম্পর্কের মাঝে ভালোবাসার মানুষগুলোর সঙ্গে এই সমস্ত বিষয় নেই কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা হয়, রাত জেগে মানুষ কথা বলে। তো তোমাকে এটা দেখতে হবে তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে অপ্রাসঙ্গিক কথা বলতে ইন্টারেস্ট কি না, এবং সেই ইন্টারেস্টটা কতক্ষণ সে ধরে রাখছে। সে কি বারবার ফোন রাখার কথা বলছে? না, তোমার সঙ্গে কথা বলেই যাচ্ছে, তারও কথা বলতে কোনো বাধা নিষেধ নেই, সেও একই এনার্জি নিয়ে তোমার সঙ্গে কথা বলছে। যদি তোমার ভালোবাসার মানুষটা তোমাকে সত্যিই ভালোবেসে থাকে, তবে সে মানুষটা তোমার সঙ্গে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলার জন্য কোনোরূপ দ্বিধাবোধ করবে না। ঘন্টার পর ঘন্টা তোমাদের মাঝে কথা হয়ে যাবে, আর এখান থেকে তুমি এটা শিওর হয়ে যাবে যে সে মানুষটা তোমাকে প্রচণ্ড ভালোবাসে। সে মুখে কি বলছে, শব্দের দ্বারা কি বলছে, সেটা ইম্পর্টেন্ট না, বাট তার এই কথা বলার্থে তুমি এটা বুঝে নেবে সে মানুষটা তোমাকে 100% ভালোবাসে। 2 নাম্বার, আমরা ভালোবাসার মানুষেরা কিন্তু ঈর্ষাপ্রবণ। আমাদের ভালোবাসার মানুষগুলো যদি বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে একটু কথা বলে এবং সে কথা বলার মাঝে যদি একটু হাসি মুখে কথা বলে, তবে কিন্তু আমাদের ভেতরে একটা জ্বালা সৃষ্টি হয়, কষ্ট হয়, আমরা কিন্তু সেটাকে মেনে নিতে পারি না, আমরা ভিতর কিন্তু জেলাস ফিল করি। সো তোমাকেও দেখতে হবে তোমার ভালোবাসার মানুষটার মাঝেও এই বিষয়গুলো প্রকাশিত হচ্ছে কি না। যখন তুমি অন্য কারোর সঙ্গে কথা বলবে, মানে যদি তুমি ছেলে হয়ে থাকো তবে অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলবে, আর যদি তুমি মেয়ে হয়ে থাকো তবে অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলবে, সেই বিষয়টা যদি তোমার ভালোবাসার মানুষটা দেখে, তার মাঝেও কি সেই ঈর্ষাপ্রবণ বিষয়টা দেখতে পাও কি না, সে বিষয়টার প্রতি প্রকাশ করবে। দেখো, অনেক সময় আমরা মুখে প্রকাশ করি না, কি হয়েছে, তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসো অর্থে কি তুমি তোমার স্বাধীনতাকে হারিয়ে ফেলেছো? কখনোই না। তুমি সবার সঙ্গে কথা বলবে, এমনটা কিন্তু মুখে বলবে, বাট মুখে যতই না এমনটা বলুক, তারপরেও কিন্তু তার ফেস রিয়াকশানে সে যে আমি অন্যর সঙ্গে কথা বলছি সেই বিষয়টাকে সে মেনে নিতে পারছে না, তার মধ্যে যে কষ্ট হচ্ছে, সে যে জ্বলছে, সেই বিষয়টা কিন্তু তার ফেস রিয়াকশনে অবশ্যই ফুটে উঠবে, যতই না সে মুখে যা ইচ্ছে তাই বলুক। সো তোমাকে এখানে দেখতে হবে তোমার ভালোবাসার মানুষটা যখন তুমি বিপরীত লিঙ্গের কারোর সঙ্গে কথা বলছো, সে মতো অবস্থায় তার ফেস রিয়াকশনের মাঝে কী ফুটে উঠছে। যদি তার ফেস রিয়াকশনে একটা জ্বলন, জ্বালা বা ঈর্ষান্বিত বিষয় ফুটে উঠে, তবে সে মুখে যাই বলুক না কেন, তবে তুমি শিওর হয়ে যাবে সে মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে কোনো সন্দেহ করার বিষয়ই নেই, 100% ভালোবাসে, এবং এই ভালোবাসা সত্যতাই পরিপূর্ণ, প্রচণ্ড গভীরতায় মগ্ন। সো
এই ভালোবাসা নিয়ে ডাউট করার কোনো প্রয়োজন নাই। তুমি শিওর হয়ে যাবে সে মানুষটা তোমাকে প্রচণ্ড ভালোবাসে। তো বন্ধুরা, এই ছিল দুটো পয়েন্ট আরও আছে, বাট সে সমস্ত পয়েন্ট নিয়ে এই ভিডিওতে আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও ধৈর্যচ্যুত ঘটবে। তো আমি তোমাদের ধৈর্যের প্রতি দৃষ্টি রেখে এই দুটো মূল পয়েন্টের দ্বারা আজকের এই ভিডিও থেকে ইতি টানছি। ভিডিও সম্পর্কে তোমরা তোমাদের অমূল্য মন্তব্য কমেন্ট সেকশনে তুলে ধরো। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলেরই সম্পর্কের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে তোমাদের অধম দাদা রাজ বিদায় নিচ্ছে। আসছে আবারও নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। ততক্ষণের জন্য বাই বাই।